বিয়ের আগে ভাবতাম আমার জামাই হবে খুব রোমান্টিক, সকালে ঘুম থেকে উঠে বলবে জান কেমন আছো। বিয়ের পর বাস্তবতা কি জানেন? আমি বলি শুনেন, উনি বলে চা আছে। একদিন ভাবলাম দেখি উনি আমার কতটা খেয়াল করে। আমি চুপচাপ নতুন একটা ওড়না পরে ওনার সামনে দিয়ে 3বার হেঁটে গেলাম। 1বার 2বার 3বার। উনি একবার তাকিয়ে বললেন আজকে কি বাজারে যাবে? আমি মনে মনে ভাবলাম হায় রে আল্লাহ, ওড়নাটা আগে দেখলে না, বাজারটা আগে মনে পড়লো। আর আমার জামাইয়ের একটা অভ্যাস আছে, মোবাইলটা হাতে নিলে মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। আমি বলি শুনছো? উনি বলে আমি বলি আমি কি বললাম? উনি বলে আবার বলো। আমি তখন বুঝে যাই এই শুধু শব্দ, শোনা না। একদিন আমি রাগ করে কথা বলছি না, ভাবলাম আজকে দেখি কে আগে মান ভাঙা। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, উনি এসে বলল রাগ করছো? আমি মনে মনে বললাম অবশেষে বুঝেছে। তারপর উনি বলল আজকে চা কে বানাবে? আমি তখন হাসবো নাকি রাগ করব নিজে বুঝতে পারছিলাম না। তবে একটা কথা সত্যি, আমরা যতই একে অপরকে নিয়ে মজা করি না কেন, দিন শেষে এই হাসি ঠাট্টা গুলোই সংসারকে সুন্দর করে তোলে। তাই বলি যার জামাই একটু দুষ্ট তার জীবনও হাসির গল্প অভাব হয় না। একদিন সকালে আমি বললাম শোনো আজকে বাজারে যাইবা? জামাই বলল যাব, কিন্তু একটা শর্ত আছে। আমি তো অবাক হয়ে বললাম কি শর্ত? সে বলল বাজারে গেলে অতিরিক্ত কোনো জিনিস কিনতে পারবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবলাম আজকের অভিনয়টা ভালোই করতে হবে। বাজারে ঢুকেই প্রথম চোখে পড়লো সুন্দর একটা কাপ। ভাবলাম এটা না কিনলে চা খাওয়ার মজাই থাকবে না। তারপর একটা কড়াই, একটা ফুলের টব, তারপর একটা কুশন কভার। জামাই আমার দিকে তাকিয়ে রইছে। আমি বললাম কি হলো? সে বলল তুমি তো বলেছিলে কিছু কিনবে না। আমি বললাম এগুলা কিছু না, এগুলা সংসারের জরুরি বিনিয়োগ। কাউন্টারে গিয়ে জামাইয়ের বিল দেখে চুপ। আমি বললাম কিছু বলছো না কেন? সে হেসে বলল আমি এখন কথা বললে বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো না। বাসায় এসে শাশুড়ি বলল এত ব্যাগ কেন? আমি বললাম ছবি দরকারি। জামাই পাশ থেকে বলল আম্মা, দরকারি জিনিসের সংখ্যাটা আজকে নতুন করে শুনলাম। আর আমার জামাইয়ের একটা বিশেষ প্রতিভা আছে, আমি যদি বলি আমি রাগ করছি, সে সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে আগে হেয়ে নাও, খালি পেটে রাগ বেশি লাগে। আমি রাগ ধরে রাখার চেষ্টা করি, কিন্তু তার কথা শুনে নিজেই হেসে ফেলি। তখন সে বলে দেখছো, তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় জয়। আমি বলি বেশি খুশি হয়ও না, পরের রাগটা আরো বড় হবে। এই হলো আমাদের সংসার। রাগ আছে, অভিমান আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে হাসি আর হুনসুটি। আর সত্যি বলতে কি এই ছোট ছোট মজার মুহূর্ত গুলোই সংসারকে সবচেয়ে সুন্দর করে তোলে। শোনো আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে চলো। জামাই বলল চলো, তবে একটা শর্ত আছে। আমি ভাবলাম আজকে আবার কি শর্ত? সে বলল আজকে কোনো শপিং না। আমি বুক ফুলিয়ে বললাম ঠিক আছে আজকে শুধু ঘুরবো। আমি মনে মনে ভাবলাম দেখা যাক ভাগ্যে কি লেখা আছে। বের হওয়ার 5 মিনিট পরই এক দোকানে সুন্দর একটা শাড়ি চোখে পড়লো। আমি বললাম একটু দেখি। জামাই হেসে বলল দেখতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে দেখতে যেন বেগে চলে না যায়। দোকানে ঢুকেই একটা শাড়ি হাতে নিলাম। দোকানদার বলল আপু এই শাড়িটা আপনাকে অনেক মানাবে। আমি আয়নায় একবার দেখলাম, তারপর আরেকটা, তারপরও আরেকটা। জামাই বাইরে দাঁড়িয়ে হাতে করে দেখছে। আমি বের হইতেই সে বলল শাড়ি পছন্দ হয়েছে? আমি বললাম না, আজকে শুধু দেখে রাখলাম। জামাই আকাশের দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ, আজকে ওয়ালেটটা বেঁচে গেল। এরপর আমরা ফুচকা খেতে গেলাম। আমি বললাম আরো জাল দেন। ফুচকা মুখে নিতে চোখ দিয়ে পানি, নাক দিয়ে পানি। জামাই বলল এই যে জাল কমাবো। আমি বললাম না আমি কাঁদছি না, ফুচকাটা একটু আবেগী। বাড়ি ফেরার পথে আমি রাগ দেখিয়ে বললাম আজকে তো আমাকে কোনো প্রশংসা করলে না। সে হেসে বলল প্রতিদিন বললে তো বিশেষতা থাকে না। আমি বললাম তাহলে আজকে বিশেষ দিন বানাও। সে হেসে বলল শোনো, তুমি সাজো বা না সাজো, রাগ করো বা হাসো, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর। আমি আর রাগ ধরে রাখতে পারলাম না। মনে মনে ভাবলাম এই মানুষটার জন্যই তো আজ এত হুনসুটি, এত হাসি। তাই বলি সংসারে মাঝে মাঝে ছোট ছোট দুষ্টুমি থাকুক, হাসি থাকুক, দুষ্টুমি থাকুক, হুনসুটি থাকুক, কারণ এই স্মৃতিগুলোই একদিন সবচেয়ে সুন্দর গল্প হয়ে যাবে। সকালে আমি খুব যত্ন করে রান্না করলাম। ভাবলাম আজকে জামাইকে একটা সারপ্রাইজ দিব। গরম গরম ভাত, মাছ ভাজি, ডাল আর একটা স্পেশাল তরকারি।
সব সুন্দর করে টেবিলে সাজিয়ে বললাম, শোনো, আজকে সবগুলো রান্না আমি করছি। জামাই চুপচাপ বসে খেতে লাগলো। আমি অপেক্ষা করছি যে প্রশংসা করবে। একটু পরে বলল, লবণটা একটু দিবে। আমি মনে মনে ভাবলাম, এই মানুষটা থেকে প্রশংসা পাওয়া মানে মরুভূমি থেকে মাছ ধরা। আমি মুখ ফুলিয়ে বসে আছি। সে বুঝতে পেরে বলল, আচ্ছা আচ্ছা, রাগ করো না, রান্না সত্যি খুব মজা হয়েছে। আমি তো শুধু লবণ চেয়েছিলাম। আমি বললাম, এ কথাটা আগে বললেই হয়তো। তারপর বিকালে বললাম, চলো একটু হাঁটতে যাই। জামাই বলল, চলো, তবে একটা কথা। আমি বললাম, আবার শর্ত? সে হেসে বলল, আজকে কোনো দোকানে ঢোকা যাবে না। আমি বললাম, ঠিক আছে। 5 মিনিট পরই একটা কসমেটিকের দোকান চোখে পড়ল। আমি বললাম, 1 মিনিট শুধু দেখে আসি। জামাই দূর থেকে বলল, তোমার 1 মিনিট মানে আধা ঘন্টা। শেষ পর্যন্ত কি হলো জানেন? আমি কিছু কিনলাম না, পুরো দোকান ঘুরে দেখে বের হলাম। জামাই বলল, তুমি আজকে কোনো কিছু কিনোনি? এই খবরটা পত্রিকায় ছাপা উচিত। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, আমি বেশি কথা বলি? সে একটু ভেবে বলল, না, তুমি কথা বলো না, তুমি আমার প্রতিদিন নতুন নতুন গল্প শোনাও। আমি হেসে ফেললাম আর মনে মনে ভাবলাম, এই মানুষটা না থাকলে আমার এত হাসির গল্প থাকতো না। সংসারের দামি উপহারের চেয়ে একে অপরের সময় দেওয়াটা সবচেয়ে বড় ভালোবাসা। ঈদের আগে আমি বললাম, শোনো, আজকে একটু শপিং এ যাব। জামাই একটু হেসে বলল, চলো, তবে আজকে একটা নিয়ম আছে। আমি বললাম, বলো। নিয়ম আবার কি? সে বলল, যেটা কিনতে গেছো সেটাই শুধু কিনবে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বললাম, অবশ্যই। কিন্তু মার্কেটে ঢোকার 5 মিনিট পরই সব হিসাব শেষ। একটা শাড়ি চোখে পড়লো, জুতা, তারপর একটা ব্যাগ, তারপর একটা পারফিউম। আমি একটার পর একটা দেখছি। জামাই শুধু মুস্কি হাসছে। আমি বললাম, হাসলে কেন? সে বলল, আমি ভাবছি, আমরা কি শপিং করতে এসেছি নাকি পুরো মার্কেটের ইনভেন্টরি চেক করতে। তারপর বেল দেওয়ার সময় ক্যাশিয়ার বললেন, স্যার কিছু লাগবে? জামাই হেসে বলল, না ভাই, আজকে এতে আমার মাসের বাজেট শেষ। আমি বললাম, আরে এত নাটক করো কেন? সে বলল, নাটক না, এখন থেকে বাসায় ডাল ভাত খেয়ে মাস কাটানোর পরিকল্পনা করছি। বাসায় ফিরে সবাই বলল, শপিং কেমন হয়েছে? জামাই বলল, খুব ভালো, শুধু আমার মানিব্যাগটা একটু অসুস্থ হয়ে গেছে। আমি এত হাসলাম যে রাগ করতে পারলাম না।